ফাহমিদুলকে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন জাভিয়ার ক্যাবরেরা। বাংলাদেশ জাতীয় দলের কোচ তার ইনস্টাগ্রাম আইডিতে লিখেছেন যে ফাহমিদুল খুব শীঘ্রই ফিরে আসছে। আমাদের প্রশ্ন হলো কবে এবং কখন। এই শব্দটা আপনাদের মুখ থেকে বা কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের জানতে হবে এবং তাদের ঘোষণা দিতে হবে। দুটো জিনিস আমরা ক্লিয়ার করতে চাই। আমরা জুলাইতে ঘোষণা দিয়েছিলাম কিংবা আমরা জুলাইতে স্লোগান তুলেছিলাম কোটা না মেধা। এই একই জিনিস আমরা বাফুফুকে আবার মনে করায় দিতে চাই, কোটা না মেধা আগে ক্লিয়ার করেন। যদি বলেন কোটা, তাহলে এই কোটা প্রথা কবর কিভাবে দিতে হয় বাংলার পাবলিক কিন্তু ভালো করে দেখাই দিছে। আপনারা মনে রাখবেন, কোটা প্রথার কবর কিন্তু একবার হয়েছে। বাফুফের মধ্যেও যারা এই কোটা প্রথা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছেন, সিন্ডিকেটকে প্রতিষ্ঠা করার জন্য যারা একেবারে সূচনা লগ্ন থেকে এখন অব্দি লেগে আছেন, আপনাদের কবর দিতে কিন্তু বিন্দুমাত্র সময় লাগবে না। সাবধান হয়ে যান আপনারা। ভালো করে বলছি, আপনারা সহজে সমাধান করেন, নয়তো আপনাদের কবর রচনা হবে, আপনারা কেউ নিস্তার পাবেন না। সিন্ডিকেটের কবর হবেই হবে। আজকে জাভিয়ার ক্যাবরেরাকে যেইভাবে প্রেশারাইজড করা হলো কিংবা তাকে কৌশলে তাকে ব্যবহার করে যে ঘোষণা দেওয়া হলো ফাহমিদুলের বয়স কম, এইরকম খোড়া যুক্তি দিয়ে আর কতদিন মেধাবী ফুটবলাররা তাদেরকে জায়গা দেওয়া হয় না, এই রিপোর্ট কিন্তু আমাদের হাতে আছে। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যেমন চিন্তা করেন ফুটবল ইজ অল অ্যাবাউট বিজনেস, আমরা চিন্তা করি ফুটবল ইজ অল অ্যাবাউট ইমোশন। আমাদের ইমোশন নিয়ে খেলবেন না। সিন্ডিকেটের প্রথা কবর হয়ে যাবে, ফাহমিদুলকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের কোচ ঘোষণা দিয়েছেন ফাহমিদুলকে ফিরিয়ে আনবেন। আমরা জানতে চাই কবে। বিনয়ের সাথে আপনাদের সাথে কথা বলা শেষ। সিস্টেমের কানায় কানায় ভূত, এটা আমরা খুব ভালো করে জানি। এই ভূত কিভাবে ছাড়াইতে হয় জনতা কিন্তু খুব ভালো করে জানে। আমরা স্লোগান তুলব, বাফুফের এই মুহূর্তে জবাব দিতে হবে। আমরা জবাব চাই। এই ধরনের অপেশাদারিত্ব কেন হবে? তাবিদ আউয়াল সাহেব, আপনার আশপাশে যে সমস্ত হায়নার দল আছে তাদেরকে সাবধান করেন, নয়তো আপনার গদি কিন্তু নড়ে যাবে। আপনিও টিকবেন না এই জায়গায়। এইটা কারোর বাপের জায়গা না, এটা আমাদের বাংলাদেশের। এইটা আমাদের বাংলাদেশের। আমরা যারা ফুটবল ভালোবাসি, এটা আমাদের প্রাণ। আমরা যারা ফুটবলকে নিয়ে সামনের দিকে আগাতে চাই কিংবা ভালো কিছু চিন্তা করতে চাই, আমাদের ইমোশন নিয়ে খেলা করলে কিন্তু আপনাদের গদি টিকবে না, যেই হন না কেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়ে তাবিদ আউয়াল যে সূচনাটা করেছেন, এই সূচনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু তার আশপাশে যে সিন্ডিকেটের পাহারাদাররা আছে, তাদেরকে যদি তিনি প্রতিহত করতে না পারেন, তার গদি টিকবে না। তাবিদ আউয়াল সাহেব, আপনি আপনার গদি ঠিক করার জন্য হইলেও এই ধরনের সিন্ডিকেটকে প্রতিহত আপনাকেও করতে হবে। আমি আমার জায়গা থেকে বিনীতভাবে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের যিনি আসিফ মাহমুদ আছেন, স্পোর্টস মিনিস্ট্রি, আপনি দেখছেন খেলাধুলার এই বিষয়টা আপনার উপরে অনেকটাই বর্তায়। এই সিন্ডিকেটকে যদি আপনার হাত দ্বারা আপনি যদি এই বিষয়গুলোকে নিয়ে যদি হস্তক্ষেপের মাধ্যমে যদি শায়েস্তা না করেন, বাংলাদেশের ফুটবল কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। বাংলাদেশের ফুটবলকে বাঁচানোর জন্য খুব শীঘ্রই, অচিরেই